তো সকলকে আবারও স্বাগতম চায়নার ঐতিহ্যবাহী টেম্পলের ভিডিওর দ্বিতীয় পর্বে। তো আজ আমি দেখাতে যাচ্ছি এই টেম্পলের উপরের পার্টটা, যেই পার্টটুকু পাহাড় বেয়ে উঠে গেছে একটি পথের মাধ্যমে। তো আসেন একসাথে দেখি কিরকম এই টেম্পলটি, এবং এটি যদি একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন এটি আসলে দুই পাহাড়ের মাঝখানে এখন আমরা দাঁড়িয়ে আছি। এই একটা ওভার ব্রিজের মাধ্যমে টেম্পলের এই পাশ থেকে ওই পাশে যাওয়া যায়। এখন যদি আমি এই পাশটা একটু দেখাই, এই পাশে দেখেন নিচ দিয়ে রাস্তা চলে গেছে, দুই পাশে দুইটা পাহাড় এবং পাহাড়ের গা বেয়ে সিঁড়ি তৈরি করেছে। এই সিঁড়ির মাধ্যমে আমরা টেম্পলটি ভ্রমণ করতে পারি। এখন চলেন আগাই সিঁড়ি বেয়ে, রাস্তা বেয়ে, যে পাহাড়ের উপরে যে গা ঘেঁষে রাস্তা তৈরি করেছে এই রাস্তা বেয়ে উপরের দিকে উঠে যাই। তো দেখেন এই রাস্তাটা আসলে কিন্তু কোনো ইট বা পাথরের না, এটি হচ্ছে আপনার লোহার যে গ্রিল থাকে, গ্রিল দিয়ে তৈরি করা রাস্তা। তো রাস্তাটা দেখতে এমন, যদি ডাইরেক্ট কেউ দেখে নিচ দিকে তাহলে হয়তো ভয় করবে, কারণ নিচ দিকে পুরোটা পাহাড়, তার উপর দিয়ে পাহাড়ের গা ঘেঁষে এরকম রাস্তা তৈরি করছে। আমরা ছিলাম বাম পাশে দেখা যাচ্ছে টেম্পলে, ওই টেম্পল থেকে এখন পাহাড় গা ভেসে আমরা এখন উপরে যাচ্ছি। তো চলেন আস্তে আস্তে যাই, দেখি। এর পূর্বে আমরা ছিলাম এই পাশে যে টেম্পল দেখছেন, এই পাশে টেম্পলে ছিলাম। এই টেম্পল থেকে আমরা এখন পাহাড় বেয়ে এই পাশে উঠতেছি, আর এখান থেকে সুন্দর করে আমাদের শহরটা দেখা যায়, সুন্দর দৃশ্য। ওইদিকে যদি লক্ষ্য করেন ওই টেম্পলে আমরা ছিলাম, বা ওই টেম্পলের ড্রোন শট আপনারা প্রথমে দেখছেন। এখন আমরা সামনের দিকে আগাচ্ছি। তো দেখি উপরের দিকে উঠে যাই, উঠে যাওয়ার পরে কতখানি কি আছে এই টেম্পলের আমরা পর্যবেক্ষণ করি। অবশেষে পাহাড়ের একটি অংশ আমরা উঠে পড়েছি। এই নিচ থেকে কেবলমাত্র একটি স্টেপ উঠলাম, এরপরে এই অন্ধকার এই রাস্তা, অল্প আলো বিশিষ্ট রাস্তা, এই রাস্তার মাঝখানে গিয়ে আরেকটা হয়তো বা বসার স্পেস বা এরকম দেখতে পাবেন, এই জায়গাটা আছে। তারপরে আমরা আবার এরকম রাস্তাতে আবার সিঁড়ি বেয়ে উপরে ওঠা শুরু করবো। আহ, এখানে পাহাড়ে বসার জন্য স্পেস তৈরি করে দিয়েছে, যাতে অনেকেই পাহাড় উঠতে উঠতে হাঁপিয়ে যায়, বসে বসে রেস্ট করতে পারবে। এবং সামনে থেকে যদি আমরা ভিউ পয়েন্টটা দেখি, আমাদের পুরা শহরটা দেখা যাচ্ছে। আমরা এগুলা পার করে আরো উপরে যাব।
হাঁটতে, হাঁটতে সামনে আবারও একটি টেম্পলের মতো স্থান দেখতে পেলাম। তো সামনের দিকে এগোই, দেখি ভিতরে কত দূর পর্যন্ত যাওয়া যায়। ভিতরে গিয়ে যা, যা আছে দেখানোর চেষ্টা করি। আসলে এটি একটি টেম্পল না, এটি আসলে একটা ঘন্টা আছে। ঘন্টা হ্যাঁ, জানি না কখন বানানো হয়। এই টেম্পলের ইতিহাস কি সেটাও সেভাবে জানি না। তবে নিকটবর্তী হওয়াতে এসেছি দেখার জন্য। ভাবলাম কিছু ভিডিও করি, সকলকে দেখানোর একটু সুযোগ করে দিই। যেহেতু বন্ধু উপরে সিঁড়িতে চাবি লাগানো ছিল, তো এজন্য ফেরত যাচ্ছি এখান থেকে আরো উপরের দিকে উঠবো। উপরের দিকে আবার রাস্তা আছে সিঁড়ি বেয়ে। ওইদিকে আমরা এখন উপরের দিকে উঠে যাব। আমরা যখন পাহাড়গুলা উঠতেছিলাম তখন ভিডিওগুলা অনেক ফাস্ট করে, করে দেখানো হচ্ছিল। কারণ যদি আমরা ভিডিও নরমাল ভাবে দেখাই তাহলে অনেক সময় লেগে যাবে। আসলে এই রাস্তাগুলা তৈরি করা হয়েছে চাইনিজ যেসব মানুষ রয়েছে তারা সন্ধ্যা বা বৈকালের টাইমে তারা রাস্তায় হাঁটাচলা করতে না না এসে এইরকম টেম্পলের আশেপাশে আসে যে এই পাহাড়গুলোতে এভাবে রাস্তা করে দেওয়া আছে। তারা সন্ধ্যার বেলায় অনেকে হেঁটে, হেঁটে সেভাবে ব্যায়াম করে আরকি। তো আমরা যাচ্ছি উপরের দিকে, কতদূর পর্যন্ত উঠতে পারবো জানি না। চেষ্টা করব পুরোটা ওঠার। যদি না হয় তাহলে অন্য কোনো একদিন হয়তোবা এসে এই টেম্পলের ইতিহাস এবং এখানকার যেই উপকথা রয়েছে এগুলো তুলে ধরার চেষ্টা করব। তো যাই দেখি কতদূর পর্যন্ত যেতে পারি। আসলে আমাদের হাতেও সময় খুব কম। কারণ এই পাশে এসেছিলাম আমি ব্যাডমিন্টন ঠিক করতে আসলে এসেছি। আসলে আমার ব্যাডমিন্টনের যে স্প্রিং রয়েছে ওটা ছিঁড়ে গেছে, যেটা বাঁধাইয়ের জন্য এসেছি। এখানে নিকটেই একটি ভালো শপ আছে যেখানে স্প্রিং গুলো বেঁধে দেয় আরকি। দেখি কতক্ষণ সময় হাতে আছে, যতক্ষণ পর্যন্ত সময় আছে ততক্ষণ পর্যন্ত আমি ভিডিও করব ইনশাআল্লাহ। ভিডিওর এই পর্যায়ে এসে আমাদের ব্যাডমিন্টন শপ থেকে ফোন করা হয়। এইজন্য ভিডিও এখান থেকে শেষ করব। তো এখান থেকে একটা ড্রোন শট নেয়ার চেষ্টা করব। যেই ড্রোন শটটি এরপরে আপনারা দেখতে পারবেন। আর এই ড্রোন শটের মধ্যে দিয়েই এই টেম্পলের ভিডিও করা শেষ হয়ে গেল আজকের মতো। আ সামনে খুব শীঘ্রই এই টেম্পলের ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে দিনের বেলা, রাতের বেলা মিক্স করে সুন্দর একটি ভিডিও আসবে। তো আপনাদের ওই ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো। আপনারা আশা করি উপভোগ করবেন।